লজ্জা করার কারণে। কিসের কারণে বলেন তো? লজ্জা করার কারণে। এখন বুড়া হয়ে গেছে, এখন যদি এই কথা বলি, এই বিষয়টা জানিনি, তাহলে হুজুরও বা কি বলবে যে চাচা এত বছর যাবত নামাজ পড়তেছেন এখনো সালাতের এই বিষয়টা জানেন না। এই যে লজ্জা করে যে মানুষ শিক্ষা অর্জন করতে পারে না, কারণ কি, যেই বয়সে তার শিক্ষার প্রয়োজন ছিল ওই বয়সে শিখতে পারেনি বিধায় হেলাই খেলায় কাটিয়েছে, দুষ্টামিতে কাটিয়েছে। কেউ বা হয়তো সংসারের হাল ধরতে যেয়ে করতে পারেনি, কাটিয়েছে। কেউ বা বক্তব্যে যে শিখবে সেই সময় হয়তো উস্তাদ শিখিয়েছে, তার মন মানসিকতা ছিল না, শেখার ইচ্ছা ছিল না, গেছে শেখার জন্য, কিন্তু বাড়ির থেকে ঠিকই বের হয়েছে, কিন্তু পথে যে অন্যদিকে ঘুরে গেছে। বাবা মা তার অতটুকু খেয়াল করে না। এখনো কিন্তু হয়, বর্তমান এখনকার সময়ও কিন্তু এটা বাস্তবতা। অনেক ছেলে মেয়েরা বাবা বাড়ির থেকে পাঠাচ্ছে, একদিন আসে 2 দিন আসে না। তা বাবা বাড়িতে যে উনি তো আর অতটুকু খোঁজখবর নেয় না যে হুজুরের কাছে একটু শুনি, হয়তো 2-1 জন, ভবিষ্যৎ 2-1 বার, 2-1 দিন হয়তো কোনো একজন ব্যক্তি শোনে, কেউ একজন শোনে, মা হোক বাবা হোক। কিন্তু আর কেউ কিন্তু এটা জিজ্ঞাসা করে যে আমার ছেলেটা আজকে মক্তবে পাঠাইছে, আমার সন্তানটা আজকে আসছে কিনা, রেগুলার যায় কিনা, এটা কিন্তু আমরা খোঁজখবর নেই না। যার কারণে আমাদের সন্তানরা এই শিক্ষার থেকে অনেক দূরে সরে থাকে। আবার আরেকটা জিনিস দেখবেন, বর্তমান সময়ে যেই জিনিস অর্থ ছাড়া, সম্পদ খরচ করা ছাড়া আপসে যেই জিনিসটা আসে বা যেই জিনিসটা পাওয়া যায়, স্বেচ্ছায় যেই জিনিসটা পাওয়া যায়, ওই জিনিসের মূল্য মানুষের কাছে কম থাকে। কি কথা কন না কেন? কথা ঠিক না? মূল্য কম থাকে। কারণ কি জানেন? আজকে সকালে মক্তব পড়ানো হয়, এই জায়গাটা কিন্তু ইমাম সাহেব কোনো বেতন নেয় না, যিনি মসজিদে থাকে পড়ায় নিঃস্বার্থভাবে, কোনো টাকা নেয় না, এখানে কোনো টাকা নেওয়া হয় না। এই জন্য সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাচ্চা কাচ্চা পড়ালে বাবা মা কৈফিয়ত নেয়। কিন্তু ওই যে স্কুলের টিচারের কাছে প্রাইভেট দিছে, মাসে 500 টাকা বা 1000 টাকা দিতে হবে, ওই জায়গায় গুরুত্ব বেশি। ওই জায়গায় সকালে আমার বক্তব্য হোক না হোক, হুজুর তুমি পড়াও না পড়া, ঘুম পড়াও না পড়ো দেখার বিষয় না, আমার মেয়ে তুমি তাড়াতাড়ি ছুটি দেওয়া, আমার ছেলে তুমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া। কিন্তু আপনার বাচ্চা 4 ঘন্টা বা 6 ঘন্টা স্কুলে থেকে যেই ডিসিপ্লিন মেনটেন করে, আমার কাছে সকালে বক্তব্য এসে তো আপনার বাচ্চার তো 1 ঘন্টা ওই ডিসিপ্লিন মেনটেন করতে হয়, তাকে একসাথে পড়া বলে দিতে হয়, পড়াটা নিতে হয়, তারপরে সবার সাথে একসাথে তাকে হাজিরা করতে হয়, আবার একসাথে সবাইকে কিছু মাসনুন দোয়া, কিছু সালাতের নিয়ম কানুন শিক্ষা দিতে হয়। কিন্তু আমাদের এই সমাজ ভিন্ন, এগুলো আমরা শিক্ষা দিতে পারি না। যখন বাবা মারা, কারণ আমি একটা কথা, আজকে আরেকটা কথা আপনাকে বলে যাই, সারা সপ্তাহে আপনারা পজিশন করেন যে শুক্রবারের দিনকে যাব, জুমায় যাব, এক সময় যাব, হুজুরের খুতবা শুনবো শেষ। আর আমরা ইমাম সাহেবরা যারা এই গ্রাম অঞ্চলে চাকরি করি, আমরা পুরো একটা সপ্তাহ পরে শুক্রবার যেদিন আসে সেই দিন আমরা আতঙ্কে থাকি, জানেন, ভয়ে থাকি। কারণ কি জানেন? কারণ ভয়ে থাকি এই যে আজকে যে খুতবা দেবো বিষয়ের উপরে, এই বিষয় থেকে কোন কথা আউট অফ টাং স্লিপ হয়ে যায়, কোন কথা কোন মুসল্লি ভুল ধরবার, কোন কথা কমিটির কানে গিয়ে বলবে আল্লাহ ভালো জানে, এই ভয়ে কথা বলতে হয়। বাস্তব কথা। আর এমনটা হচ্ছে, আমার এই মসজিদে হচ্ছে, প্রায় দোয়া হচ্ছে, এরকম আশ্চর্যের বিষয়। এই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। আমি কোনো এক সময়, আমি তো পুরো সপ্তাহটা খুতবা দেখি, রাত্রে যখন গবেষণা করি, সকালে যখন, দিনে যখন যে সময় পাই, কোরআন হাদিস নিয়ে মোবাইল হাতে নিয়ে, কোরআন হাদিস নিয়ে যখন সেট করে আমার মোবাইলে লিখতে হয়, লেখাগুলো আবার হাদিস বের করে, কোরআন আয়াত বের করে করে সাজাতে হয়, আরবি বাংলা উভয়টা সাজাতে হয় মোবাইলের ভিতরে, চ্যাপ্টারের ভিতরে সাজিয়ে তারপর একটা খুতবা আনতে হয়। এখন আমি এক জুমায় পুরা 7 দিন ধরে খুতবা করেছি, পরিবার সম্পর্কে কিছু একটা আলোচনা করব, সুন্দর করে আলোচনা ঠিক করেছি। একবারে ঠিক জুমার আজানের 10 থেকে 15 মিনিট আগে বাড়িওয়ালা কেশিয়ার সাহেব ওনার বোর সাথে এমন ঝগড়া করা করেছে যে ঝগড়ার কোনো মা আর বাপ নেই। এখন আমি তো তা জানি না। এখন আমি জুমায় পরিবার সম্পর্কে খুতবা দিয়েছি, এখন নামাজ পড়ে শেষ করি, কেশিয়ার সাহেব বলতে, হুজুর আর কিছু বলেন না, ঘুরে ফিরে আজকেই আমার বোর সাথে একটু জ্ঞানজাম করলাম, আর আজকে সেই খুতবাটা আপনি দিলেন। অথচ আমি কিন্তু পুরো সপ্তাহ কিন্তু গবেষণা করেছি, খেটেছি এর পিছনে যে এটা আজকে বলবো, কিন্তু সেই সপ্তাহে যে আমাকে আতঙ্কে থাকতে হচ্ছে, ভয়ে থাকতে হচ্ছে যে আজকে কোন কথাটা কার গায়ে লেগে যায়, কার এতে লেগে যায় কোরআন হাদিস থেকে, এবার সে যে কমিটির কাছে বিচার দেবে আপনার হুজুর এই কথাটা বলছে, এই কথাটা হয়নি।
এই কথাটা এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে আমার জুমার খুতবা ভিডিও করি। কারণ কি জানেন? 3টা কারণে করি। একটা কারণ হলো আমার এই খুতবাটাকে আমি আবার প্রত্যেক দিন রিপ্লাই করে নিজে শুনি যে আমার কোন কথাটা ভুল হচ্ছে বা কোন কথাটা কোন জায়গায় সমস্যা, ওইটা আমি আবার নিজে শুনে শুনে এটা আবার ঠিক করি। 2 নাম্বার, এইটা ভিডিও করার কারণ হলো আপনারা এখানে 200-100 লোক হয়তো খুতবা শুনতেছেন, কিন্তু আমার ফেসবুক পেজের ভিতরে 8 থেকে 10,000 ফলোয়ার আছে। কতজন? এটা যখন আমি আমার পেজে দেই 10,000 ফলোয়ার আমার খুতবাটা শোনে, 8-10,000 লোক। আবার এই কথাগুলো অনেক আলেমরাও শোনে। 3 নাম্বার, অনেকের কাছে পাঠাতে হয়, দেখেন তো আমি এই কথাটা আজকে জুমায় খুতবা দিছি, আমার কোন কথাটা কোন জায়গায় ভুল হচ্ছে। আবার আমি এই ভিডিও করে দেখি, কথা বলতে চাচ্ছিলাম না তো যে পুরো সঙ্গে চলে আসছে এই জন্য বলতে, আমি এই ভিডিও করে দেখি আবার কোনো লোকের গায়ে জ্বলে গেছে, হুজুর কেন ভিডিও করে এই যে গান। তাহলে চিন্তা করেন পলে যাবো, ওর মাথারই এত চাল করতেস কেন? ওর মাথার উপর রাখিস জিনিসটা, এ তো আমার ভালোর জন্য করতেস, আপনার জন্য তো না। তা আপনারা তো গায়ে করতেস কেন? একটা কথা সবসময় মনে রাখবেন, প্রায় সময় কথা বলি, কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাসিনা লিশ-শায়াতিন, শয়তান মানুষের সবসময় পাছায় কাটি দিতে থাকে। আর আমার তো সবসময় ভুল তো ধরতেই থাকে, কারণ এই ভিডিও না করলে কিন্তু এই যে মাঝে একবার বলছিলাম যে আমার কথাটাকে ডাইভার্ট করে অন্য কথা ছড়ে, আমাকে তো ওই দিন যদি আমার ভিডিও না থাকতো, আল্লাহর কসম আমার চাকরি তো দূরের কথা, আমার মাকে দড়ি যে কলেজে টেনে যেত আজকে ওই দলের লোক, তা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করেছে যে ভিডিও করা ছিল বিধায় ওরা শুনেছে বিধায় আল্লাহ আমার বাঁচাইছে। আর না তো ওরা তো মুসলিমরা যা বলবো তাই বিশ্বাস করতো, মুসলিমরা কি ভুল শুনেছে? তাই তো বিশ্বাস করে আমার পিছনে লেগেও তো তাই গেছিল। আল্লাহ তাআলা হেফাজত করে, এই জন্য আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এই জন্য আপনি উল্টা পাল্টা বোঝার চেষ্টা করিয়েন না সবসময়। এই জন্য আমি প্রথম কথাটাই বলতে চাচ্ছি এটা, যে আমরা পুরো সপ্তাহে খুতবা কিভাবে দেবো, কিভাবে করব, মানুষের সামনে কিভাবে উপস্থাপন করলে, মুসল্লিদের সামনে কিভাবে বললে সুন্দর হয়, সুন্দর ভালো কোরআন হাদিস তাদের সামনে উপস্থাপন করা যায়, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করা যায়, এটা আমরা সারা সপ্তাহ গবেষণা করে দেখি। কিন্তু শুক্রবার আসলে জুমার ঠিক সকালবেলায় ভালো থাকি, যেই খুতবায় উঠে সেই মনের ভিতরে বুকের ভিতরে তরপর করে আল্লাহ কোন কথাটা না যেন মুখ থেকে বলে যায়। আর মুসল্লি কে রাগ হয়ে যায়, কে রাগ হয়ে আর এক মসজিদে চলে যায়, কে গালাগালি দেয়, কে পিছনে লাগে, কে কমিটির কাছে, সেক্রেটারি, কেশিয়ার, সভাপতির কাছে বিচার দেয়, দেখছেও তাই প্রত্যেক সপ্তাহে একটা বিচার আসতেই আছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 83, কোন সূরা বললাম? সূরা বাকারার আয়াত নম্বর 83-তে আল্লাহ তাআলা বলছেন অল্প সংখ্যক লোকই নাজাত প্রাপ্ত, অল্প সংখ্যক, বেশি লোক নাজাত পাবে না, সব লোক জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, অতঃপর অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অহংকারী এবং তোমরাই জাহান্নামী। দেখবেন ইসলাম এমন একটা জায়গায় যেখানে সবাই মানবে এটা না। আমরা কিন্তু অনেক সময় কিন্তু দোহাই দিই যে আমি তো যাই তো নামাজ পড়ি, আরও তো কত লোক পড়ে না, তাদেরকে কিছু বলতে পারেন না, তাদের কিছু বলা যায় না, তাদেরকে ডাকা যায় না, আমাদের পিছনে কেন লাগে? আসলে এরকম অনেকে কিন্তু বলে। আপনারটা আপনাকে আদায় করতে হবে বাবা, আপনারটা আপনাকে হিসাব দিতে হবে। অনেক লোক কী করলো ওটা তো আপনার দেখার বিষয় না। অনেক লোক নামাজ পড়তেছে না, নামাজের ভিতরে চুরি করতেছে, ওটা তো আপনার দেখার বিষয় না। আপনি কি করতেছেন, আপনি নিজেকে কতটুকু ডেভেলপ করতে পারছেন, নিজে কতটুকু পরিবর্তন করতে পারছেন, নিজে কতটুকু সৎ বানাতে পেরেছেন, নিজেকে কতটুকু তাকওয়াশীল করতে পেরেছেন, নিজেকে কতটুকু পরিবর্তনশীল করে জাতির সামনে নিজেকে উপস্থাপন করতে পারছেন, এইটা নিজের ভিতরে সবসময় থাকা লাগে। অপরেরটা ধরে কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সব জায়গায় এই কথাটাই বলেছেন। এজন্য আজকের জুমার বিষয়বস্তু হলো নামাজের ভিতরে অনর্থক কাজ করা, যেগুলো কাজ আমাদের করা জরুরি না, যেগুলো কাজ করলে সালাতের ভিতরে কাবিরা গুনাহ হয়, সালাত নষ্ট হয়ে যায়, সালাত হয় না, এমন কাজ কিন্তু আমরা করি, বহু কাজ করি। যেমন সালাতের ভিতরে যখন দাঁড়িয়েছি আল্লাহু আকবার বলে, তখন আমার সিস্টেম, আমার সুন্নাহ হলো আমার নজর দুইটা থাকবে কোথায়? সেজদার জায়গা। ঠিক যে জায়গাটা সেজদা পড়বে ওই বরাবর আমার নজর দুইটা থাকবে পুরা সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহু আকবার বলি, দাঁড়াই কোনো সুযোগ খালি এরকম করে, আবার এরকম টাকা। বহু মুসল্লি আছে, আমার সেক্রেটারি সাহেব কয়েকদিন করে আমি দেখাইছি, মোবাইলে ভিডিও করে রাখছিলাম আমি।
আশ্চর্য ব্যাপার, আপনি তো সালাত আদায়কারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়াও। কার জন্য অনুগত হয়ে দাঁড়াও? আল্লাহর জন্য। আয়াত কিন্তু অনেক লম্বা, কিন্তু মাঝখান থেকে ছোট্ট একটু কথা আপনাকে কেটে শোনাচ্ছি। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কার জন্য অনুগত হয়ে দাঁড়াও? আল্লাহর জন্য। তাহলে যখন আমি সালাতে দাঁড়াচ্ছি, তখন এই সালাতটা কার জন্য আদায় করতেছি? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি আদায় করতেছি। সালাতটা কার্যকারিতা আমার জন্য, কিন্তু যার সামনে পড়তেছি, যেই মালিকের সামনে পড়তেছি, তিনি আমার মালিক, তিনি আমার মুই, আর সব কিছু তিনি খবর, যা কিছু সব কিছু তিনি দেখতেছে, এবং ভিডিও হচ্ছে, ফেরেশতারাও সেটা লিখতেছে। তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তাহলে খুব ভীতশাস্ত্র, খুব ভয় নিয়ে, খুব ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আনুগত্যের সাথে আল্লাহর সামনে কি করা? আল্লাহর সামনে দাঁড়ানো। কিন্তু আমাদের এখনের সময়টা হলো ভিন্ন। আমরা সালাতের ভিতরে সব থেকে বেশি অহংকারী আর দিয়ে আমাদের ভিতরে বেশি থাকে। আমি এই সেই উমুক, আমার একটা দাম আছে, আমি তো সালাতের ভিতরে দাঁড়াচ্ছি, তাই কি আমার একটা ভাব আছে না? কিন্তু আমাকে হিসাব করতে হবে, আমি যে সালাতে দাঁড়াচ্ছি কার সামনে? আল্লাহর সামনে। আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। যোগ্যতার কথা ভুলে যেন না। আমরা মানুষ সব থেকে বড় নিমুখারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বারবার বলেছেন, কেন আমরা জাতি, মানুষ, আদম সন্তান সব থেকে বড় নিমুখারাম? কারণ এরা পিছনের যোগ্যতার কথা ভুলে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দেখবেন অসংখ্য সূরা আছে, 114টা সূরা। কোন সূরা কোন সাহাবীর নামে কিন্তু তৈরি হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি ছিল, কিন্তু কাদের কারণ নামে সূরা নাজিল করেনি। কোরআনুল কারীমে একজন সাহাবীর নামের কথা কোরআনের কোন একটা আয়াতে আসছে, আর কোন সাহাবীর কথা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসেনি। কিন্তু পৃথিবীতে কোন সাহাবী নয়, কোন নবী নয়, এমন একজন ব্যক্তি পৃথিবীতে যার নাম দিয়ে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমেতে গঠন করেছে এবং তার পরিচয় দিয়েছেন, তিনি হলো লুকমান হাকিম। নাম শুনছেন না? কোনো পরিচয় না। তাফসীরে মাজহারির ভিতরে লুকমানের ঘটনা যখন নিয়ে আসছে, তখন লুকমান হাকিম কোনো একটা গোত্রতে যে আলোচনা করতেছে, এরকম খুতবা দিচ্ছে, বয়ান করতেছে। তো ওই মজলিসে তারই ছোট্টবেলার বাল্য একজন বন্ধু সে ওখানে উপস্থিত। তা ও সেই ছোটবেলার থেকে কিছুদিন তার সাথে ছিল, এখন বড় হয়ে গেছে, দুইজন অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, চিনতেছে, আবার পরিচয় দিচ্ছে না ভয়ে, যে আমি ছোটবেলায় যার সাথে বেরিয়েছি, যে আমার সাথে রাখালগিরি করেছে, যে আমার সাথে ঘুরেছে, যে আমার সাথে মাঠে উট চড়িয়েছে, বকরি চড়িয়েছে, সেই ব্যক্তি কিনা ভয় হচ্ছে। এতগুলো মানুষের সামনে, সে জাতির সামনে এত সুন্দরভাবে কথা বলতেছে, কারণটা কি? এই ভয় অন্তরের ভিতরে নিয়ে লুকমানের হাকিমের ওই বন্ধু ওখানে বসা। যখন লোকজন কথা বলতে বলতে সব শেষ করে, যখন খুতবা শেষ হয়ে গেছে, চলে যাবে, তখন আস্তে আস্তে কিনারে যে সালাম দিয়ে বলতেছে, আপনার সাথে আমার দুই একটা কথা, যদি কিছু মনে না করেন। তো সে বলো, তো সে যদি আমার ভুল না হয়, তাহলে আপনি কি সেই ব্যক্তি? তো সে কোন ব্যক্তি? তো আপনি কি সেই লুকমান যে ছোট্টবেলার থেকে যুবক হওয়া পর্যন্ত একই সাথে মাঠে বকরি চড়িয়েছি, ঘোড়া চড়িয়েছি, যেরকম নাক দেখেছি, যেরকম ঠোঁট দেখেছি, যেরকম চেহারার কোনো মাধুর্য নেই, কোনো কিছু নেই, ঠোঁট দুইটা মোটা, আপনি কি সেই লুকমান? তখন বলতেছে, হ্যাঁ। তুমি দেখেন, আজকে যদি আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি কোটিপতি হয়, বড়লোক হয়, তো ওর কাছে যদি আপনি যদি ছোটবেলার, অর্থাৎ যখন গরিব ছিল, হাল খারাপ ছিল, মানুষের দুয়ারে চেয়ে চেয়ে খেত, এরকম সময়ের কথা যদি মনে করেন, তো ও কিন্তু আপনার কথা এড়িয়ে যাবে। কি বলো তুমি, অন্য কাকে দেখেছো? বর্তমান সময় কিন্তু এটা হয়, পিছনের কথা কি মনে রাখে না। আর লুকমান হাকিম, যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে, মানুষ সমাজে যাকে গ্রহণযোগ্যতা দিয়েছে, দামি করে দিয়েছে, সেই ব্যক্তি মজলিসের ভিতরে বলতেছে, হ্যাঁ আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে তুমি ছোটবেলায় দেখেছো। তখন ব্যক্তিটা সুন্দর করে ডাক দিয়ে বলছে, अगर दानम तुरा आसमान जुदाई चेरा कर दन ख्याले अशनाई। ওগো লোকমান,
তুমি যে আজকে আমার সাথে ছোট্ট বেলায় বকরি চড়াতে, মাঠের ভিতরে উট চড়াতে, রাখালগিরি করতে, তোমার কাছে ছোট্ট একটি প্রশ্ন, আসমান এবং জমিনের নিচে এত দামি মানুষ তুমি কিভাবে হলে? এত মর্যাদাপূর্ণ ব্যক্তি কিভাবে হলে? এত দামি আল্লাহ তাআলা তোমাকে কি দিয়ে দিয়েছে? কোন কারণে হয়েছো? কি কি আমল তুমি করো যেই কারণে আল্লাহ তাআলা তোমাকে দামি বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের সেই কথাটা কোরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে নোট করেছেন। লুকমান আলাইহিস সালাম সেই দিনকে তার বন্ধুকে ডেকে বলেছিল, আমি জমিনের ভিতরে 10টা কাজ, তবে 10টা কাজের সর্বপ্রথম কাজ হলো জমিনের ভিতরে তুমি যখন চলবা, জমিনের ভিতরে কোনোদিন অহংকার করবা না, রিয়া রাখবা না। প্রথম কাজ, জমিনের ভিতরে কি করবা না? অহংকারী করে চলবা না। অহংকার যদি তোমার ভিতরে যদি না থাকে, অহংকার মুক্ত যদি তুমি জীবন যাপন করতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে, সমাজের কাছে, মানুষের কাছে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। কিন্তু আজকে এই অহংকার, এই জন্য আমাদের পিছনের যোগ্যতার কথা আমরা ভুলে যাই। আমরা কোথায় ছিলাম, কোথা থেকে আসছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আমরা এমন একটা জায়গায় ছিলাম, আর সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে উঠিয়েছেন। আজকে কোথায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন, সম্মান মর্যাদা সবকিছু দিয়েছে, কিন্তু তারপরও আমরা আল্লাহ তাআলার সাথে অহংকারী করি। তারপরও আমরা দুনিয়ার ভিতরে দাম্ভিক জীবন যাপন করি, অহংকারী বশত জীবন যাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলতেছেন যে তোমরা সালাতের ভিতরে যখন আমার সামনে যখন দাঁড়াও, কুমু লিল্লাহি কানিতিন, যখন আমার সামনে দাঁড়াও আনুগত্যের সাথে ধীরস্থির ভাবে আমার ভয় নিয়ে, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে তোমরা কি করো? তোমরা সালাতের ভিতরে দাঁড়িয়ে যাও। খবরদার কোনো নড়াছড়া, কোনো সালাতের ভিতরে অতিরঞ্জিত কোনো কাজ যেগুলা সালাতকে নষ্ট করে দেয়, সালাত ক্ষতিগ্রস্ত করে দেয়, সালাতের সমস্ত নেকিটাকে বরবাদ করে দেয় এবং সালাত আদায় করেও কবিরা গুনাহ হয়ে যায়, এমন কাজ সালাতের ভিতরে করা ঠিক না। কিন্তু আমরা মানুষরা সেটা বেশি বেশি করি। আমরা সেটা বেশি বেশি করি। আমরা সালাতে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে অনেকে দোলে, আবার অনেকে সালাতে দাঁড়িয়ে মাথা চুলকায়, টুপি ঠিক করে, নাকের ময়লা বের করে। বহু লোক দেখেছি সালাতের ভিতরে এই সমস্ত কাজগুলো করে। এগুলো অনর্থক কাজ, এগুলো সালাতকে নষ্ট করে ফেলে। সালাতের একাগ্রতা, সালাতের যেই আপনার একাগ্রতা যেটাকে বলা হয়, সালাতের ভিতরে যেই সৌন্দর্য, সালাতের ভিতরে যে মাধুর্যপূর্ণ আনুগত্য, আল্লাহ তাআলার ভয়, এটা সম্পূর্ণ কি করে দেয়? নষ্ট করে দেয়, সালাত অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই জন্য সালাতে যখন দাঁড়াবো তখন আমরা ওইভাবে ওই মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে যাবো যে আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন 30 নম্বর পারা একটা সূরা আছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আমরা সংক্ষেপে যেটা বুঝি, বাংলা ভাষায় যেটা বুঝি, আরাইতাল্লাযী সূরা। কারণ আমরা অনেকে সূরার নাম মুখস্থ বলতে পারি, এই জন্য আমরা সংক্ষেপে বলি। সূরা ফিল বলতে পারি আলাম তারা সূরা, সূরা কুরাইশ বলতে পারি লিলাফি সূরা, এইভাবে বলি না আমরা। সূরা ইখলাস কিন্তু বলতে পারি না সাধারণ মানুষ, আমরা বলি কুলু সূরা, সংক্ষেপে বলি, সংক্ষেপে বাংলা ভাষায় যেটা বোঝেন। তো এই সূরা মাউনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওয়াইল নামক যে জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংসের কথা বলেছেন, ওই সমস্ত ব্যক্তির কথা বলেছেন যারা তাদের সালাতের ভিতরে উদাসীন। সালাতের ভিতরে কি? উদাসীন। বহু মানুষ দেখেছি সালাত আদায় করতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে, ঘুমায়, অনেক দেখেছি। একটা জিনিস আপনি মনে রাখবেন, আজকে একটা মাসালা শুনে যান। সালাতের ভিতরে যখন দাঁড়াবেন, যখন আপনি সূরা কিরাত পড়বেন, অতটুকু আওয়াজে পড়া, অতটুকু স্পষ্ট আওয়াজে পড়া যেটা আপনি নিজে আপনার শব্দগুলো শুনতে পান, আপনি যেটা পড়তেছেন নিজে শুনতে পান। আর যদি মনে পড়ে পড়েন তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন না। এই জন্য আপনি ওইভাবে, আবার জোরে জোরে না, খুব যে জোরে জোরে না, কিন্তু আপনি যদি সুবহানাল্লাহ, এটা কিন্তু আপনি যদি আপনার নিজের কানে শব্দ শুনতে পাবেন, বাতাসটা বের হবে যখন জবান থেকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা আপনি পড়েন। এই জন্য সালাতের ভিতরে ঠিক পড়বে, কিন্তু আপনি আস্তে পড়েন আর জোরে পড়েন, অবশ্যই আপনার ঠোঁট কিন্তু নড়তে হবে। কি কথা ঠিক কিনা? ঠোঁট কিন্তু নড়া লাগবে, আর ঠোঁট কিন্তু নড়বে, এটা মাসবি। কিন্তু বহু মুসল্লি আছে আল্লাহু আকবার বলে বলেন, আপনি কি করতেছেন? আপনার ঠোঁটই তো নড়ে না, আর ঠোঁট বন্ধ করেছে তো আর একটা 2 রাকাত সালাতের শেষ পর্যন্ত আর খোলে না। তো আপনি কি পড়লেন? আচ্ছাদ্য হয়ে যায়। আমরাও তো পড়ি, আমাদের তো কোরআন আয়াত পড়তে হয়, আমরাও তো পড়ি, আমাদের তো ঠোঁট নড়ে, আপনার নড়ে না কেন? এই যে সালাতের ভিতরে ঘুমায়,
ঘুমাত দেখা যায় পড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে একটু চেতনা হয়, তখন ওই অবস্থা আবার রুকুই চলে যায়। কিছু পুলিশকে আবার দেখে রুকুই চলে যায়। এবারে আমি অনেক সময় একটা জিনিস ফলো করি, দেখি প্রায় জায়গায়, শুধু আমাদের মসজিদে না, বহু মসজিদ দেখেছি, বৈঠকে বিশেষ করে জোহরের সালাতে আর ফজরের সালাতে আমি খেয়াল করেছি যে এই দুইটা সালাতে দেখেছি অনেক মুসল্লিরা বৈঠকে, শেষ বৈঠকে যখন বসে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, এদিকে হেলে পড়তেছে, এদিকে হেলে পড়ে ঘুমাচ্ছে। এবার যে হঠাৎ করে আসসালামু আলাইকুম, আসসালাম, শেষ হয়ে গেছে। কিন্তু কি যে পড়লো বা কি পড়ি যে সালাম শেষ, কিন্তু নিজেও জানে না, আর কি যে পড়লো তার নিজেও বোঝে না। এই জন্য সালাতের ভিতরে ওই মন মানসিকতা তৈরি করে দাঁড়ানো, যেই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সেই সকল মুমিন সফল কাম। প্রথম আয়াতের কথাটা বুঝেন, সূরা মুমিন 18 নম্বর পারার প্রথম নাম্বার সূরা, 18 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার সূরার প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সেই সকল মুমিন সফল কাম। সেই সকল মুমিন সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনতি থাকে, বিনয় থাকে, একগ্রতা থাকে, আনুগত্যশীল থাকে সালাতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট কিন্তু বলে দিয়েছেন যে ওই ব্যক্তি সফল কাম, ওই নামাজি সফল কাম, ওই মুমিন সফল কাম, ওই বান্দাবান্দি সফল কাম, যেই বান্দাবান্দি তার সালাতের ভিতরে বিনয় থাকে, সালাতের ভিতরে একগ্রতা সিস্টেম থাকে, সালাতের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে এই মন মানসিকতা নিয়ে সালাতটাকে সুন্দরভাবে আদায় করে, ওই ব্যক্তি হলো সফল কাম দুনিয়াতে। ওই ব্যক্তি দুনিয়াতে কি সফল কাম, ওই ব্যক্তি হলো সব থেকে ভালো ব্যক্তি। ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম অর্জন করেছেন, আখিরাতেও কি সফল কাম অর্জন করেছেন। এবার এই আয়াতের সাথে আমি আপনাকে আরেকটু কিছু কোরআনের আয়াতের সাথে মিলাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটা কথা আপনাকে বলেছি যে অল্প সংখ্যক লোকই কিন্তু নাজাত প্রাপ্ত পাবে, সবাই কিন্তু নাজাত পাবে না, সবাই জান্নাতে যাবে না। আর সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম ভরবে কি দিয়ে আল্লাহ তাআলা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুইটা সৃষ্টি করেছেন মানুষ এবং জিন, এই দুইটা জাতির জন্য, আর কারোর জন্য না। মানুষ এবং জিন এই দুইটা জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম। আবার পৃথিবীতে আমলের দিক থেকে, দাসত্বের দিক থেকে, জমিনের ভিতরে এই দুইটাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার আনুগত্য, আমার দাসত্ব, আমাকে মানার জন্য দুইটা জাতিকে সৃষ্টি করেছে। কয়টা? দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি, এই দুইটাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেছেন অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে। আবার আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তি হলো সফলকাম যারা তাদের সালাতের ভিতরে কি বিনয়। এবার আপনি অসংখ্য হাদিস আপনি এক জায়গায় করেন, বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস যদি আপনি যার কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আপনি কোরআনের আয়াতের সাথে হাদিসগুলো মিলান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে বলতেছে, দুনিয়া এবং আখিরাতে সফল কাম ওই ব্যক্তি যাদের সালাত কি আছে, ঠিক আছে। আবার অন্য আয়াতে সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে অল্প সংখ্যক লোকই নাজাত প্রাপ্ত। সবগুলো কথা মিলান। হাদিসের ভাষায় অন্য জায়গায় বলতে ফাইদা সালুহাত সালু সাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার সালাতের হিসাব হবে সর্বপ্রথম, আর এই সর্বপ্রথম হিসাবটাই হলো ওয়া ইযা ফাসাদাত সাইরু আমালি, সমস্ত আমলের গ্রহণযোগ্যতা। সমস্ত আমলের কি গ্রহণযোগ্যতা হলো সালাত, অর্থাৎ সালাত সমস্ত আমলকে কি রাখবে, টিকিয়ে রাখবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, যদি সালাত যদি ঠিক না থাকে, সালাতে যদি ত্রুটি থাকে, সালাতের হিসাব যদি ঠিক না হয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটাই যদি সঠিকভাবে যদি না দিতে পারে, তাহলে ওই ব্যক্তির ফাসাদাত সাইরু আমালি, সমস্ত আমল বরবাদ ঘোষিত হবে, একটা আমল গ্রহণযোগ্য হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ দান করেছেন, কিন্তু সালাতের এই সামান্য জিনিসটা আপনার ঠিক নেই, মানে কোনো কিছু আপনার কি নেই, ঠিক নেই। আশা করি কথা বুঝতে পেরেছেন, স্পষ্ট কথা।
তাহলে পৃথিবীতে সমস্ত আমলের জিন্দা থাকা অবস্থায় গ্রহণযোগ্যতা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে গেলে, সফল কাম হতে গেলে কিয়ামতের ময়দানে নিজের সমস্ত আমলকে আল্লাহ তাআলার সামনে প্রাধান্য দিতে গেলে, আল্লাহর সামনে সমস্ত আমলকে গ্রান্টেড অর্থাৎ একেবারে দলিল সহকারে পারফেক্ট বানাতে গেলে আপনার দুনিয়াতে সর্বপ্রথম কোন কাজ সঠিক করতে হবে বলেন তো? সবাই বলেন, কি কোন কাজ? সবাই বলেন। বলতে ভয় পাচ্ছে, কারণ অনেকে তো নামাজ পড়েন না, এই জন্য বলতে ভয় পাচ্ছে। আমরা তো সালাত পড়ি না, এই জন্য বলতে ভয় পাচ্ছে। এই জন্য সালাত আদায় করেন। বাবা, আপনি দুনিয়াতে সব কামাই করেন, দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অর্থ সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব দিয়েছে, কিন্তু আপনার এই জিনিসটা যদি আপনার ভিতরে না থাকে, পাঁচ ওয়াক্ত সালাত এই শুদ্ধভাবে, সহিভাবে, সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি না থাকে, তাহলে আপনার এই দুনিয়া আখিরাতের সম্পদ দিয়ে আপনার কোনো কাজ আসবে না, কোনো কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য নিজেদেরকে, মা এবং বুড়িয়া যার উপরে সবাইকে বোঝার চেষ্টা করতে হবে। একটা জিনিস আপনাকে আরো বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার লাস্টে একটা আয়াত আছে, প্রায় মাঝে মাঝে আমি মাগরিবে বা ইশায় তেলাওয়াত করি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু মালের কথা বলেছেন, অর্থের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি বান্দাকে, আমি আল্লাহ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি বান্দাকে ভয় দেই, ভীতি শাস্ত্র করে রাখি, বান্দাকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এই খাউফ শব্দের অর্থ ভয়, আমি বান্দাকে ভয় দেই, বান্দাকে পরীক্ষা করি। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার দুনিয়ার কিছু সম্পদ নষ্ট করে, দুনিয়ার কি কিছু কিছু সম্পদ নষ্ট করে। ওয়াস সামারাত, দুনিয়ার ভিতরে কিছু কিছু ফসল কি বান্দা অনেক কষ্ট ক্লাস করে, পরিশ্রম করে, টাকা খরচ করে বোলাক করবে, ঘের ভেড়ি করবে, মাছ করবে, চাষবাস করবে, কিন্তু ওই জমিনের ফসলকে আমি কি করব? নষ্ট করব। কারণ কি বুঝেন না এতক্ষণ কথায়? বান্দাকে কি করব? মুমিনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ক্বাদ আফলাহাল মুমিনুন এই আয়াতে বলতেছেন, বুঝাচ্ছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যে আমি মুমিনকে পরীক্ষা করতেছি, মুমিনদেরকে তার দুনিয়ার ফসল নষ্ট করে, তার জমিনের ফসল নষ্ট করে। আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সে কতটুকু ধৈর্য ধরতে পারে, সে তার বাড়ির ফসল, বাগানের ফসল, আম, কাঁঠাল, লিচু হয় না অনেক সময় নষ্ট হয়ে যায় না? আমরা কিন্তু অধৈর্য হয়ে যায়। আমরা অনেক সময় কিন্তু আল্লাহকে গালি দিয়ে বসি, দূর আর লোক আর খুঁজি হয়নি, আমি গরিব মানুষ, এত কষ্ট করে সবকিছু পেলাম, আর আল্লাহ আমারটাই চোখে দেখলে আমারটা নষ্ট করে দিল, আর কারোর তা ফেলে না। ওই অমুক ব্যক্তি এত টাকা পয়সার মালিক, বুড়া মারার বিলির মধ্যে ওর সব ঘের, ওর সব জমি জায়গা, আল্লাহ কি ওর চোখে দেখে না? আস্তাগফিরুল্লাহ মাআযাল। আল্লাহ তাআলা আয়াতের লাস্টে কিন্তু ধৈর্যের কথা বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ির ফসল, লাস্টে আল্লাহ তাআলা বলতেছেন মারাত্মক কথা, যে আমি তার সব থেকে মারাত্মক ফসল অর্থাৎ তার স্ত্রীর গর্ভের সন্তান দিয়েও আবার নষ্ট করে দেব, আবার না দিয়েও তাকে কি করব? পরীক্ষা করব। এই তিনটা জিনিসের ভিতরে সব থেকে মানুষ, নারী আর পুরুষ দুইজনের বিবাহ শাদীর পরের থেকে যখন ঔরাসের সন্তান আছে, দুইটা জিনিস পৃথক হয়ে যায়, একটা জিনিসের উপরে মানুষকে আল্লাহ তাআলা প্রাধান্য দিতে বলেছেন। কয়টা জিনিস? একটা মালের উপরে। দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের অনেক হাদিসের ভিতরে আসছে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তুমি একটা মালের উপরে সব থেকে প্রাধান্য দেবা, একটা মালের উপরে তুমি সব থেকে ছুটবা। কিন্তু আজকে ওই হাদিস আর কোরআন বাদ দিয়ে আমরা মানুষ, আমরা বান্দাবান্দি দুনিয়া নিয়েই ব্যস্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মাল ওয়াল বারুর, দুনিয়ার ভিতরে তুমি সব থেকে প্রাধান্য মাল, বিবাহর পরে তোমার সন্তান আসার পরে তোমার সব থেকে বড় সম্পদ হলো তোমার সন্তান। সব থেকে বড় সম্পদকে তোমার সন্তান। সন্তানের পিছনে তোমার সময় ব্যয় করতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব করতে হবে, তাকে সমাজের ভিতরে ব্যক্তিত্বর পরিচয় দিয়ে গড়ে তুলতে হবে, সমাজের ভিতরে তাকে সৎ চরিত্রবান একজন সন্তান, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে ওই সন্তান দিয়ে তোমার দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও। মাল কিন্তু দুনিয়ায় কাজে লাগবে, আখিরাতে যদি দুনিয়ার থেকে যদি সঠিক জায়গায় যদি ব্যয় না করতে পারেন, তাহলে কিন্তু আখিরাতে কিন্তু কি কোনো কাজে আসবে না। আবার আজকের খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার আপনাকে বলতেছি, সন্তান কিন্তু আপনার দুনিয়াতেও কিন্তু উপকার এবং কিয়ামতের ময়দানেও কি উপকার। ওকে যদি আপনি যদি আদর্শবান সন্তান বানাতে পারেন, ওকে যদি শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব পরিচয় দিয়ে যদি গড়ে তুলতে পারেন, ভালো মন মানসিকতা তৈরি করতে পারেন, আদর্শ গড়ে তুলতে পারেন, তাহলে দুনিয়া আখিরাত সব জায়গায়
আমি যে বললাম সম্পদ দুনিয়াতে লাগবে, আখিরাতে কাজে আসবে না, কারণ কি? ওই আবার ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসে সালাতের কথা। কারণ কি? আল্লাহ তাআলা কি বলছে? যদি আপনার সালাত যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে ধন সম্পদ কোনো আমল কি আসবে না, কাজে আসবে না। কিন্তু মেরাজের আলোচনার থেকে একটা হাদিসে স্পষ্ট পাওয়া যায়, দেখেন সন্তান সব থেকে বড় সম্পদ বললাম কেন? এই ঘটনাটা আপনাকে আমি একটু সংক্ষেপে শোনাই, খুতবার শেষের দিকে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, ঘটনাটা আপনারা শুনছেন কিনা জানি না, হয়তো শুনে থাকেন, আমিও বলছি আরো একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করতে গেছেন। জাহান্নামের ভিতরে গেছেন, যে দেখেন যে অত্যন্ত কঠিন জায়গা, খুবই মারাত্মক জায়গা, এখানে শুধু আযাব আর আযাব, দুর্গন্ধ, পুজ, রক্ত, আগুন, এত ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেছেন, ভীতশাস্ত্র হয়ে গেছেন। হাদিসের ভাষায় আসছে রাসূলুল্লাহ কাঁপা শুরু করেছিলেন জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের সাজা, যে আযাব, যে গজব, এগুলো দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেছিলেন জিবরাইলের কাছে প্রশ্ন করার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই কঠিন মুসিবতের ভিতরে, কঠিন জাহান্নামের ভিতরে একজন ব্যক্তি খিলখিল করে হাসতেছে, খুব আনন্দ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে প্রশ্ন করলেন, কিলা মান হাওলা ইয়া উলাইকা জিবরাইল মান হাওলাকা ফি তাহতা সিররা। এ জিবরাইল ভাই, বন্ধু, আশ্চর্যের বিষয়, আমি তো আশ্চর্য হয়ে গেছি, বহু আযাব দেখেছি, নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা আযাব দিচ্ছে, সব প্রশ্ন আমার আশ্চর্য হয়নি, এই প্রশ্নটা তোমার কাছে আমার করতে বাধ্য হচ্ছি, এখানেই উত্তর দেবে কি? জাহান্নামের ভিতরে এত কঠিন জায়গা, এত মারাত্মক জায়গা, এত আযাবের জায়গা, কিন্তু এখানে এই ব্যক্তি হাসে কেন? কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ফাইন্না তাহতা উকিবা ফাইন্নাহু লিল জান্নাহ। আপনি আরেকটু সামনে যান, অর্থাৎ জান্নাত দেখেন, তারপর আপনাকে প্রশ্নের উত্তর দেব। জাহান্নাম তো দেখছেন, এখন কি দেখেন? জান্নাতটা একটু দেখেন, আমি আপনার প্রশ্নের সব উত্তর আপনাকে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে নাজ, নিয়ামত, খাবার দাবার কোনো কিছুর অভাব নেই। এমন এমন খাবার আল্লাহর নবী জান্নাতের ভিতরে দেখেছেন যা পৃথিবীতে কোনোদিন দেখা যায় না। সূরা নাজমের ভিতরে ইনদা সিদরাতিল মুনতাহা, এই আয়াতের শাব্দিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের লাস্ট বর্ডার, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, অর্থাৎ আপনার আমার নবী যেদিনকে মেরাজে গেছেন জিবরাইলের সাথে, জিবরাইল লাস্ট বর্ডার যেখানে যে থেমে গেছিল আর যেতে পারেনি, তার উপরে আল্লাহর আরশ, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। হাদিসে আসছে, কোরআনের আয়াতও আসছে, ব্যাখ্যা তাফসীরে মাঝারির ভিতরে, ওই জায়গায় যেই বড়ই গাছটা আছে, কি গাছ বলেন তো? আমাদের দুনিয়ার বড়ই গাছ ছোট্ট বড়ই, তাই না? আর ওই সিদরাতুল মুনতাহায় যেই বড়ই গাছটা আছে, ওই বড়ই গাছটার এক একটা বড়ই হলো মটকার মতো। আমাদের সমাজে আগে ছিল না মটকা, ওটাকে কি বলে, যে মাটির মেট বড়, পানি টানি রাখতো, ধান টান রাখতো, মেটি, মেটি বলে, অনেক যে অনেক কিছু বলে, ওই রকম মেটির মতো এক একটা বড়ই, রাসূলের ভাষা। ও কি দুনিয়াতে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে একটা বড়ই খালে একটা স্বাদ লাগে, বা যদি টক বা মিষ্টি বড় হয় তাহলে দুইটা স্বাদ, আর জান্নাতের একটা বড় থেকে ৭২ রকমের স্বাদ হবে। সুবহানাল্লাহ, জোরে বলতে বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের খাবার, একটা খাবার থেকে কতটুকু স্বাদ? ৭২ রকমের স্বাদ পাবে, ৭২ রকম। জান্নাতে এত নাজ নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, কিলামা হাওলা উলাইকা জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে এত স্বাদ, এত নিয়ামত, এর ভিতরে এই ব্যক্তি ছটফট করতেছে, কান্না করতেছে, কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়েছে, ফাইন্নাহু লিদ-দুনিয়া সারাসাতিন লিল মালু ফিল বানিনা ফাইন্নাহু লিহাসরাতানা। ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যে ব্যক্তিকে জাহান্নামের ভিতরে অত্যন্ত কঠিন আযাব গজবের ভিতরে খুশিতে আত্মহারা হতে দেখেছেন, ওই ব্যক্তি দুনিয়াতে এমন এমন কাজ করেছে যেই কাজের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে, এবং দুনিয়াতে সম্পদ রেখে আসছে, সেই সম্পদের ভিতরে, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন কথাটা, সেই সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হলো সন্তান। এমন সন্তান দুনিয়াতে রেখে আসছে যেই সন্তাদি মেয়ে তার সমস্ত দুনিয়ার জাগতিক সম্পদটুকু কন্ট্রোল করে রেখে ভালো পথে ব্যয় করেছে। আর সন্তান নামাজি, সন্তান ভালো চরিত্রবান, সচ্চরিত্রবান, সন্তান আদর্শবান, সেই সন্তান ভালো ভালো আমল করার কারণে দুনিয়ার থেকে বান্দা যে আমলের কারণে জাহান্নামে এসেছে, সেই আমল কেটে যে সন্তানের নেক আমলের কারণে, নেক কাজের কারণে বাবার বদ আমলকে পরিবর্তন করে অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই খুশিতে সে আত্মহারা হয়ে গেছে। আর জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামতের ভিতরে যে ব্যক্তিকে কান্না করতে দেখেছেন, ক্রন্দন করতে দেখেছেন, ছটফট করতেছে, ও দুনিয়াতে ভালো আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছিল,
কিন্তু দুনিয়াতে এমন সম্পদ রেখে আসছে, নিজে কিছু খরচ করেনি। সেই সম্পদের ভিতরে ওয়াল মাল ওয়াল বানুন, সব থেকে বড় সম্পদ তার সন্তান সন্তাদি। সন্তান এত খারাপ, এত বিকৃত, এত শয়তান হয়েছে যে যত অশ্লীল খারাপ কাজ সবকিছু করে। ওর অর্জিত সম্পদ দুনিয়াতে রেখে আসছে, সেই সম্পদ সন্তান অবৈধ জায়গায় খরচ করে, গানের প্যান্ডেলে খরচ করে, নাচের প্যান্ডেলে খরচ করে, শিরিকের জায়গায় খরচ করে, বেদাতের জায়গায় খরচ করে, খেলার মাঠে খরচ করে, ভালো জায়গায় খরচ করেনি। অল্প সময়ের ভিতরে ওই সন্তানের খারাপ আমলের কারণে এই বাবা তার নেক আমল পরিবর্তন করে অল্প কিছুক্ষণের ভিতরে জাহান্নামে যাবে, যার কারণে ওই ভয়ে সে কি করতেছে। তাহলে সমস্ত আয়াত এবং কোরআনের হাদিসের আয়াত, মেরাজের ঘটনার থেকে শিক্ষার সব থেকে দুনিয়াতে বড় সম্পদ কি বলেন তো দেখি? সন্তান সন্তাদি। বাবা আজকে সন্তান সন্তাদের জন্য কত কিছুই করে যাচ্ছেন, আর তারা আজকে কোন পথে হাঁটতেছে, কিভাবে খরচ করতেছে, কিভাবে কামাই করতেছে, একটা বারের জন্য আপনি বাবা হিসাব নিতে চান না, হিসাব নিতে পারেন না। আপনার মতো পড়া কপাল পৃথিবীতে আর কেউ দেখি। আপনি আমল করে কি করবেন? আপনি সালাত আদায় করে কি করতে পারবেন যদি আপনার সন্তান যদি আদর্শবান না বানাতে পারে? এই জন্য আজকের খুতবার শেষ কথা হলো এই, তাহলে সমস্ত আমল সব কিছু টিকবে কিয়ামতের ময়দানে কোন আমলের কারণে? আবার বলেন কোন আমলের কারণে? তাহলে কি আমাদেরকে সালাত পড়তে বেড়া ছাড়িয়ে দিতে হবে? কথা করা পড়তে বেড়া ছাড়িয়ে দিতে হবে? পড়বেন তো সবাই, আজই পড়বেন তা আমি ওয়াদা নিচ্ছি না, কারণ ওয়াদা নেওয়াটা হলো বোকামি। আমি যদি বলে হাত উঁচু করেন তো বলবেন মিথ্যে কথা, হুজুর হাই এখানে লজ্জায় হাতে হাত উঁচু করি বলবেন যে হাই পড়বো, কিন্তু আসরের সালাতে ওই সেই 10 জন ছাড়ার খোঁজ নেই। এই জন্য মিথ্যা প্ররোচনা আল্লাহ তাআলার সাথে এইভাবে ধকলবাজি দিয়ে এটা লাভ নেই। আপনি নিজেই আজকের খুতবার থেকে শিক্ষা নিয়ে নিজেকেই পরিবর্তনশীল করার চেষ্টা করেন যে আমার সন্তান সাথে ঠিক করব, এবং আমার পরিবারের সবাইকে মিলে, পরিবারের ছেলে সন্তান, মেয়ে সন্তান, পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে দ্বারাই আজকের থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে যেন আল্লাহ নাজাতের প্রাপ্ত হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান, আল্লাহুম্মা আমিন।